এই চিকেনটা আপনাদের ভাইয়ার মেজাজ বুঝে আমি সেই দিন রান্না করি। যেই দিন দেখি যে আপনাদের ভাইয়া একটু রাগ রাগ ভাব, সেই দিন এই চিকেনটা আমি রান্না করি। আর খাবার টেবিলে এসে যখন এই চিকেনের রেসিপিটা সে পায়, তখন তার রাগ এমনিতেই উদা হয়ে যায়। বুঝেন অবস্থা। আলহামদুলিল্লাহ, আমার হাতের এই চিকেনটা এত মজা হয়, আপনি কি বিশ্বাস করবেন? এই চিকেনটা আমি রান্না করেছি পেঁয়াজ ছাড়া। এটাই তো বলছি, ম্যাজিক্যাল একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা যাকেই খাওয়াবেন না কেন সেই আপনার প্রশংসা করবে এবং আপনার কাছ থেকে বারবার চেয়ে চেয়ে রেসিপিটা নিবে। ওয়েল, আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমার কিচেনে। আজকে আমি লেগ পিস দিয়ে এই রেসিপিটা রান্না করছি, তবে আপনারা চাইলে চিকেনের যে কোনো পিস দিয়ে এই রেসিপিটা রান্না করে নিতে পারেন। আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চুলায় রাখা কড়াইয়ে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল, এখানে আছে 1/3 কাপ। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম চিকেনের পিসগুলা। আমি চিকেন কিন্তু ম্যারিনেট করিনি, কিছু না, জাস্ট চিকেনটা ধুয়ে পরিষ্কার করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই পানিটা আগে ঝরিয়ে নেবেন, ঠিক আছে? তো 2 মিনিট আমি চিকেনটা এই গরম তেলে ভেজে নিব, ওলট পালট করে খুব ভালোভাবে বলতে চিকেনের যে একটা পিঙ্ক কালার থাকে সেটা চলে গেলেই হলো। এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা সাদা কালার হয়ে গেছে। এখন কিছু মশলা অ্যাড করব। আদা বাটা 1 চা চামচ, দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। আদা রসুন সহ চিকেনটা গরম তেলে ভেজে নিব এই ধরেন 2 মিনিটের মতো, তাহলে এই মশলার গন্ধটাও চলে যাবে, আমার চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে। এখন এই চিকেনের এই চিকেন রেসিপির একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সেটা টমেটো। আমি এখানে 5টা টমেটো ইউজ করেছি, একদম মাঝ বরাবর কেটে নিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখন যেই কাজটা করব সেটা হচ্ছে এই গরম তেলে চিকেন আর টমেটো ভেজে নিব 2 মিনিটের মতো। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলা কিন্তু অনেকখানি সফট হয়ে গেছে, এবং খেয়াল করেছেন নিশ্চয়ই টমেটোর ওপরে যেই খোসাগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই উঠে আসছে। এখন আমি এই খোসাগুলো উঠিয়ে ফেলছি, টমেটোর স্কিনগুলা। এতে যেটা হবে, আমার এই চিকেন কারির যে গ্রেভিটা আমি তৈরি করব সেটা অনেকখানি স্মুথ হবে, কোনো লামস থাকবে না বা খোসা থাকবে না। তো আমি এই কাজটা করে ফেলছি, আপনারাও এই সেম কাজটাই করবেন। আচ্ছা, এই পর্যায়ে আপনাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং পার্ট শেয়ার করব, সেটা হচ্ছে এই যে টমেটোর ওপর থেকে খোসাগুলো উঠিয়ে নেওয়ার পর আমি স্প্যাচুলা দিয়ে লিটারেলি টমেটোগুলোকে খোঁচাই নরম করে ফেলছি। তাহলে যেটা হবে, টমেটোগুলো এই পর্যায়ে গলে যাবে, সিদ্ধ হবে খুব ভালোভাবে, আর চিকেনের যে গ্রেভিটা সেটাও কিন্তু অনেক স্মুথ হবে। দেখতেই পাচ্ছেন চিকেনের গ্রেভিটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিছু মশলা অ্যাড করব। লাল মরিচ দিয়ে দিলাম ভরে 1 চামচ, প্রায় 1.5 চামচের মতো আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি। জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর কালো গোলমরিচের গুঁড়া আমি এখানে ব্যবহার করলাম 1/2 চা চামচ, আর গরম মশলার গুঁড়া। এটা কিন্তু অনেক স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্টস, এটা অবশ্যই ইউজ করবেন। আচ্ছা, আমি এখানে ব্যবহার করেছি 1 চা চামচ। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। এখন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মাই হোমমেড ইয়োগার্ট। এটা আমার বাসায় বানানো টক দই। দেখতেই পাচ্ছেন কতটা থিক এবং কতটা পারফেক্ট। আপনারা চাইলে এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ইনশাল্লাহ। আমার টক দই যে এত মজা হয়, অনেক সময় দেখা গেছে আমি এমনি খেয়ে ফেলি এইরকম। তো আমি ওখান থেকে 2 টেবিল চামচ টক দই নিলাম, একদম ফ্রেশ ইয়োগার্ট যেটা। তো নিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে ফেটে নিয়ে এখন আমি এই যে চিকেন কারির মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস, সেটা হচ্ছে টক দই অনেক সময় তরকারিতে দিলে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে টক দইটা মিলানোর আগে চুলাটা অফ করে নেবেন, আর খুব ভালোভাবে টক দই ফেটে নিয়ে তারপরে গ্রেভিতে অ্যাড করবেন। আমি কিন্তু এই চিকেন এক্সট্রা পানি ব্যবহার করিনি। প্রথমে যেই তেলে ভেজে নিয়েছি সেখানেই 70% কুক হয়ে গেছে, আর পরে যে টমেটো থেকে পানি বের হয়েছে সেটাতেই সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার চিকেনের কিন্তু 90% কাজ কমপ্লিট। নামানোর আগে লবণটা চেক করে নিলাম, তো আমার কাছে একটু কম মনে হয়েছে, এই জন্য আমি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা কুচি। লাস্ট টাচ হিসাবে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি অ্যান্ড ধনিয়া পাতা কুচি। এটা কিন্তু এই চিকেনের জন্য গেম চেঞ্জিং মোমেন্ট। এখন চুলার একদমই লো আছে, আমি এই চিকেনটাকে ঢাকনা দিয়ে দমে রাখবো। অ্যাকচুয়ালি দমেই বলবো আমি এটা। তো দমে রাখবো 5 মিনিট। ফিরছি 5 মিনিট পর। ও মাই গশ, ইফ ইউ উইল ফিল দ্য অ্যারোমা দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে এটা কি হয়েছে। আমি কিছু বলবো না, তো আপনারাই দেখেন আর আপনারা নিজেরাই বিচার করুন। আমি তো বললে আপনারা বলেন যে আপু শুধু নিজের রান্নার প্রশংসা করে। আসলে এই কারির প্রশংসা কি না করে থাকা যায় বলেন? আপনারা চাইলে পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন, খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন, ভাতের সাথেও যাবে, রুটি পরোটা নান সব কিছুর সাথেই যাবে। তবে আমরা নান এবং পরোটার সাথে খেয়েছি, আমাদের কাছে টেস্ট লেগেছে ক্লাস অফ 1।
অনেকেই আমাকে কোশ্চেন করবেন হয়তো এই পর্যায়ে চিকেন টক হবে কি না, বাট সারপ্রাইজিংলি ইটস ট্রু যে চিকেন একটুও টক হয়নি, সব কিছুর সাথে খেতে একদম সোভার টেস্ট লাগছিল। পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা রেসিপি হচ্ছে চিকেন চোলেস্তানি। আজকে আপনাদেরকে সেটাই রান্না করে দেখালাম, আশা করি আপনাদের সবার পছন্দ হবে। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি ক্যান কমেন্ট মি, বিলো ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।